আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে ভিপিএন নিয়ে। আপনাদের অনেকেরই প্রয়োজন হয় ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ভিপিএন সেট করা। ভিপিএন সেট বলতে অনেকেই ভিপিএন সেট করেন। যেমন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ওপেন করে এই গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেন, নিয়ে শুধুমাত্র একটা ব্রাউজার বা শুধুমাত্র একটা ওয়েবসাইট এভাবে কিন্তু ভিপিএন ইউজ করেন। কিন্তু এভাবে না ইউজ করে আমি আজকে যেটা আলোচনা করব এটি হচ্ছে আপনার সম্পূর্ণ ডেস্কটপকে বা সম্পূর্ণ ল্যাপটপকে কিভাবে ভিপিএন সেট করবেন। আমি যেমন এখানে একটি ভিপিএন দেখেন সেট করে রাখছি, আমার ওয়াইফাই এখানে ক্লিক করলে উপরে কিন্তু ফ্রি ভিপিএন আমি একটা নাম দিছি। এখানে যদি কানেক্ট দেই তাহলে কানেক্ট হবে। তো কানেক্ট করার আগে আমি যে লোকেশনে আছি সেক্ষেত্রে আপনারা কিন্তু জানেন যে আমি যদি এখানে huawei.net লিখি সেক্ষেত্রে এই ওয়েবসাইটে দেখায় যে আমি কোন নেটওয়ার্কে আছি। এটা হচ্ছে মেশ নেটওয়ার্কে আছি আর লোকেশন হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমার বাংলাদেশের যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্ক প্রোটোকলটা কিন্তু এখানে দেখাতেছে। কিন্তু আমি যদি এই ভিপিএনটা যদি সেট করি, আমি এখানে দিয়ে কানেক্ট দিলাম, দেখতেছেন যে কানেক্ট অলরেডি হচ্ছে। তো কানেক্টটা হোক, কানেক্ট কিন্তু হয়ে গেল, খুব দ্রুত কানেক্ট হলো। কানেক্ট হওয়ার পর এখন যদি আমি এখানে রিলোড দিই সেক্ষেত্রে দেখেন কি ঘটে। আমি রিলোড দিলাম, এখন যদি আমার ভিপিএনটা দেখাচ্ছে ফ্রান্স, কারণ আমি ফ্রান্সের ভিপিএনটা ইউজ করছি এবং আমার এই পিসিটা কিন্তু সম্পূর্ণরূপে ভিপিএন সেট হয়ে গেছে। আমার এই পিসিতে যা আছে সবই এখন যেটা যেটা ইউজ করব সবই ভিপিএন দিয়ে হবে। আমি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করেছিলাম, তো করতে লেগে দেখলাম যে আসলে ভিপিএন এর প্রয়োজন, কারণ বাংলাদেশে সাপোর্ট পায় না। তো ভাবলাম আপনাদেরও এরকম সমস্যা হতে পারে, এই জন্য এই ভিডিওটি করা। তো এরকম যদি সমস্যা হয় বা আপনি পাবজি গেম খেলেন বা যে কোনো ধরনের যদি প্রয়োজনে আপনি ভিপিএন সেট করতে চান তাহলে খুব সহজে সেট করতে পারেন। তো এটি কিভাবে সেট করবেন? এটি সেট করতে হলে আপনার যেটি করতে হবে, আপনার এখানে আসার পর স্টার্ট মেনুতে আসার পর আপনি এখানে লিখবেন ভিপিএন, জাস্ট ভিপিএন। ভিপিএন লেখার পর দেখবেন উপরে চলে যাচ্ছে ভিপিএন সেটিংস। তো এই ভিপিএন সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন আমি একটা ভিপিএন অলরেডি অ্যাড করছি। আমি এটা ডিসকানেক্ট করে নিলাম। তো ডিসকানেক্ট করে নেওয়ার পর যদি এখান থেকে রিমুভ দিয়ে দিই তাহলে রিমুভ, মনে করেন এটা আমি রিমুভ দিয়ে দিলাম, সমস্যা নেই। আবার যদি একটা অ্যাড করার পর আরো অ্যাড করা যায়, দুই তিনটা ভিপিএন আপনি অ্যাড করতে পারবেন, মানে দুই তিনটা কান্ট্রির ভিপিএন আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে প্রথমত আপনি দেখবেন এখানে এই দুইটা অ্যালাউ আছে কিনা। যদি অ্যালাউ থাকে সেক্ষেত্রে কিন্তু হবে, যদি অফ থাকে আপনি তাহলে অ্যালাউ করে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন অ্যাড এ ভিপিএন। অ্যাড এ ভিপিএন ক্লিক করার পর ভিপিএন প্রোভাইডার উইন্ডোজ, তাহলে বিল্ট ইন যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা ভিপিএন নেম দিতে হবে। নেমটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, যে কোনো নেম আপনি চাইলে ভিপিএন সিলেক্ট করতে পারেন। যেহেতু আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন, আমি এখানে লিখছিলাম আগে ফ্রি ভিপিএন। ঠিক আছে, আপনি বড় ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো সমস্যা নেই। তো আপনি ভিপিএন বা শুধু ভিপিএন আপনি যেটা ইচ্ছা বা আপনার নাম যদি চান সেক্ষেত্রে আপনি নাম দিতে পারেন। কিন্তু তারপর আপনি চাচ্ছেন সার্ভার নেম অর অ্যাড্রেস। তো এই জিনিসটা আপনি কোথায় পাবেন এটি আমি ডেসক্রিপশন বক্সে দিব না, ইউটিউব পলিসির কারণে। আমি একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব। সেই ওয়েবসাইটটার নাম হলো vpnbook.com। এই যেখানে যে লিংকটা দেখতে পাচ্ছেন, আমি যদি লিংক একটু জুম করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন যে vpnbook.com/free VPN লেখছি, বা এই ওয়েবসাইটে এসে আপনি এখানে আসতে পারেন। এই লিংকে চলে আসবেন। তো এই লিংকে আসার পর এরকম ওয়েবসাইট দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতেছেন এখানে ফ্রি পিপিটিপি ভিপিএন একটি, আর একটা হচ্ছে ফ্রি ওপেন ভিপিএন। আপনি চাইলে এই দুইটার যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো আমি এখানে যে ভিপিএনটি ইউজ করব সেটি হচ্ছে পিপিটিপি, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট টার্নিং প্রোটোকলটা আমি ইউজ করব। তো এই ভিপিএন ইউজ করতে পারেন, আবার এটাও করতে পারেন। আমার আগে যেটি ছিল আমি সেই ভিপিএনটি আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে এখানে অনেক কয়টা ভিপিএন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু নাম দেওয়া আছে। এটা যেমন ইউএস ভিপিএন, অর্থাৎ ইউনাইটেড স্টেটে যদি আপনি ভিপিএন কানেক্ট করতে চান সেক্ষেত্রে এটা, এই দুটো উপরের দুটো হচ্ছে ইউএস ভিপিএন, তারপরে কানাডা ভিপিএন, তারপর ফ্রান্স ভিপিএন। তো আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এর আগে আমি যেটি অ্যাড করেছিলাম সেটি হচ্ছে এই ভিপিএনটা অ্যাড করেছিলাম। তো এই ভিপিএন এখান থেকে এটা কপি করে নেবেন, এই সার্ভার অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই পাশে যেগুলো আছে এই পাশের ভিপিএন গুলোও কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা কপি করে নিয়ে আসার পর এইখানে আপনি যেটি খুললেন সেখানে নিয়ে এসে যে নামটা আছে সার্ভার নেম অর অ্যাড্রেস, এখানে নিয়ে সেটি পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা অটোমেটিক না দিয়ে পয়েন্ট টু পয়েন্ট টার্নিং প্রোটোকল, যেহেতু আমি পয়েন্ট টু পয়েন্ট টার্নিং প্রোটোকল দিলাম সেহেতু এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর
এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, আবার ব্রাউজারে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে, এখানে কি লেখা আছে, ইউজার নেম লেখা আছে। তাহলে ইউজার নেমটা আমি লিখে দিলাম, ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে এখানে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনি কপি করতে পারবেন না, সেখান থেকে দেখে আপনার টাইপ করতে হবে। যেহেতু আপনার টাইপ করতে হবে, আমি এখানে টাইপ করে দেব। আমার এখানে ভিপিএন দেওয়া আছে 4D, অবশ্যই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দেখে তারপরে আপনি হচ্ছে এটা সেট করবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি একটু চেক করে নিই ঠিক আছে নাকি, আমার লেখা ঠিক আছে। তারপর রিমেম্বার দিয়ে, যেহেতু আপনার এটা সেভ থাকে, তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দিলে এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, নাম দিছিলাম ফ্রি ভিপিএন। এখন যদি আমি এখানে কানেক্ট দেই, আমার কিন্তু এখন যদি আমি এই আগের যে ওয়েবসাইটটা ছিল huar.net, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন লোকেশনে আমরা আছি। এটা ওই মেসেই আছি, আমরা বাংলাদেশে আছি। তো এখন যদি আমি এই ভিপিএনটা কানেক্ট করি, এখান থেকে কানেক্টে দিলাম, কানেক্টে দেওয়ার পর ঠিক এত দ্রুত কানেক্ট হয়, খুবই দ্রুত কিন্তু এই ভিপিএনটা কানেক্ট হয় এবং ভিপিএনটা ভালো এই ওয়েবসাইট থেকে। তো আপনারা এই ভিপিএন ইউজ করে কিন্তু করতে পারেন। আপনার এখন ফুল কম্পিউটারটাই ভিপিএন দিয়ে হয়ে যাবে ফ্রান্স। যদি আমেরিকা চান সেক্ষেত্রে কিন্তু আমেরিকা এবং কানাডা এবং ফ্রান্স এই তিনটে দেশে ভিপিএন আর কি এটাতে আপনি করতে পারবেন খুব সহজে এবং ইজিলি করতে পারবেন। সময়ও খুব কম ব্যয় হবে এবং এটি একটি ভেরিফাইড ভিডিও। আমি যেগুলো ভিডিও দেই এমনি সবগুলো ভিডিওই আপনার হচ্ছে টেস্টেড ভিডিও, কারণ টেস্টেড ছাড়া আমি দেই নাই, ফেক ভিডিও তৈরি করি না, আপনারা যদিও জানেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এর আগে আমি একটি কথা বলে নিই, সেটি হচ্ছে এই ভিপিএন গুলো আপনারা যখন ইউজ করবেন অবশ্যই ফ্রি ভিপিএন ইউজ করা ঠিক না। আমাদের উচিত যে পেইড ভিপিএন ইউজ করা, কারণ ভিপিএনটা হচ্ছে খুব সিকিউর একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে আপনার কম্পিউটারের ডেটা কিন্তু অন্যজন অ্যাক্সেস করতে পারে। যদিও এটা আপনার এই যে vpnbook.com ওয়েবসাইট থেকে আমি এই জিনিসটা দেখালাম, তো এনারা তথ্য রাখে কিনা আমি আসলে জানি না, সে বিষয়ে আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন। তো আমি এই জন্য সাজেস্ট করবো, আপনাদের যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সিস্টেমে আপনারা ভিপিএন ইউজ করে কাজ করতে পারেন। যদি আপনার পিসিতে মূল্যবান কোনো ডেটা থেকে থাকে সেক্ষেত্রে এরকম ভিপিএন, ফ্রি ভিপিএন আমার মতে ইউজ না করাই ভালো হবে। আপনারা সেক্ষেত্রে পেইড অনেক ধরনের ভিপিএন পাওয়া যায়। যদি সেরকম ভিডিও দেখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, বা এরকম রিলেটেড কম্পিউটার প্রবলেম রিলেটেড যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যেহেতু করি অবশ্যই সাপোর্ট করলে ভালো হয়, আপনারা সাপোর্ট করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।